কৃষক ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে একটা বিশাল সুখবর আছে যা শুনে তোমরা লাফিয়ে উঠবে। সরকার থেকে সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০ টাকা ঢুকতে শুরু হয়েছে। আর এটা কোনো গুজব নয়, একদম সত্যি কথা, যা লক্ষ লক্ষ কৃষকের জীবন বদলে দিতে চলেছে। এখনই এই ভিডিওটা শেয়ার করো তোমাদের কৃষক বন্ধুদের সাথে, কারণ এমন সুযোগ মিস করলে পরে আফসোস হবে। যদি তোমরা এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো এবং বেল আইকন চালু করো, যাতে ভবিষ্যতে এমন সব গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আর ভিডিওটা লাইক করো যদি তোমরা চাও যে আরও এমন ভিডিও আসুক। কমেন্ট সেকশনে লিখে দাও তোমাদের এলাকায় এই টাকা কবে থেকে আসতে শুরু হয়েছে, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেব। এখন আসল কথায় আসি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে আজ একটা বড় আপডেট এসেছে, যা কোটি কোটি কৃষকের জন্য স্বস্তির খবর। কারণ সরকার আজ থেকে এই যোজনার ২১তম কিস্তি ছেড়ে দিচ্ছে। আর এতে করে ৯ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮,০০০ কোটি টাকারও বেশি রাশি জমা হবে। প্রধানমন্ত্রী নিজে তামিলনাড়ু থেকে এই প্রক্রিয়া শুরু করতে চলেছেন, যা কৃষকদের জন্য একটা মাইল ফলক। এই যোজনা তোমাদের সকলের জানা, কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে কোনো কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত না হন। এই যোজনার মাধ্যমে সরকার ছোট এবং সীমান্ত কৃষকদের জন্য বছরে মোট ৬,০০০ টাকা দেয়, যা তাদের খরচ, বীজ কেনা, সার, ওষুধ এবং দৈনন্দিন জীবনের জন্য একটা বড় সাহায্য হয়ে ওঠে। আর এই টাকা একসাথে দেওয়া হয় না, বরং প্রতি ৪ মাস অন্তর ২,০০০ টাকা করে ৩টে কিস্তিতে বিভক্ত করা হয়, যাতে কৃষকরা নিয়মিত সাহায্য পান এবং তাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে। এখন এই ২২তম কিস্তির জন্য কৃষকরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, আর সেই অপেক্ষা শেষ হয়ে যাচ্ছে। কারণ ২ মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আর ইতিমধ্যেই অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হতে শুরু হয়েছে। বিশেষ করে যারা সরকারের নির্দেশিত সব কাজ সম্পন্ন করেছেন, তাদের জন্য এটা একটা উৎসবের মতো খবর। আজকের এই খবরে আরও একটা বিশেষ ঘোষণা আছে। সরকার বলেছে যে গম কাটার আগেই কৃষকদের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা দেওয়া হবে, যা তাদের ফসলের মৌসুমে আরও সাহায্য করবে। আর এই সব কিছু দিল্লি থেকে আদেশ দেওয়া হয়েছে, তাই এটা একদম নিশ্চিত। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কৃষকদের কিছু জরুরি কাজ করতে হবে যাতে টাকা অ্যাকাউন্টে আসে। আর যারা করেননি তাদের জন্য এখনও সময় আছে, কারণ ১২ কোটিরও বেশি কৃষক এই যোজনার লাভভোগী। আর তাদের মধ্যে যারা সব নিয়ম মেনে চলেন তারাই এই সুবিধা পাবেন। এখন প্রশ্ন হলো, সেই জরুরি কাজগুলো কি? প্রথমত, তোমাদের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশোধন করো। তৃতীয়ত, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করো এবং যদি কোনো পেন্ডিং থাকে তাহলে সমাধান করো, কারণ এই সব না করলে টাকা আটকে যেতে পারে। আমরা তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে এই যোজনা শুরু হয়েছে ২০১৯ সালে এবং তখন থেকে এটা কৃষকদের জন্য একটা লাইফলাইন হয়ে উঠেছে। বিশেষ করে যারা ছোট জমির মালিক, তাদের জন্য এই টাকা ফসলের খরচ কভার করতে সাহায্য করে। আর সরকারের লক্ষ্য হলো কৃষকদের আত্মনির্ভর করা, যাতে তারা ঋণের ফাঁদে না পড়েন। এখন এই ২২তম কিস্তির জন্য পূর্ববর্তী কিস্তি গত ১৯ নভেম্বর ২০২৫ সালে দেওয়া হয়েছে। আর এখন নতুন কিস্তি আসছে, যা কৃষকদের মুখে হাসি ফোটাবে। বিশেষ করে যারা দুর্গম এলাকায় থাকেন বা যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, তাদের জন্য এটা একটা বড় রিলিফ। এখন কিভাবে তোমরা তোমাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করবে? খুব সহজ, ঘরে বসে অনলাইনে করতে পারো। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন ক্লিক করো। তোমাদের রেজিস্টার্ড নম্বর বা আধার নম্বর দাও, তারপর মোবাইলে আসা ওটিপি ঢোকাও, আর তাহলেই তোমাদের সমস্ত ডিটেলস দেখতে পাবে, যেমন কোন কিস্তি কবে এসেছে, কত টাকা জমা হয়েছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা দেখে সংশোধন করো। এছাড়া সরকার এই যোজনার সাথে আরও অনেক ক্রান্তিকারী প্রোগ্রাম চালাচ্ছে, যেমন রাজ্য সরকারগুলো তাদের লেভেলে অনুরূপ যোজনা চালু করেছে, যাতে কৃষকরা আরও বেশি সাহায্য পান। উদাহরণস্বরূপ, কিছু রাজ্যে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হয় ফসলের জন্য, বা ইন্স্যুরেন্স স্কিম যুক্ত করা হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে কৃষকরা সুরক্ষিত থাকেন। আমরা সকল কৃষক ভাই বোনদের বলছি যে যদি তোমরা সরকারের সব নিয়ম মেনে চলো, যেমন জমির রেকর্ড আপডেট রাখা, ইকেওয়াইসি করা, তাহলে তোমাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি আসবে। আর এই যোজনা ১২ কোটিরও বেশি কৃষককে সাহায্য করছে, যা ভারতের কৃষি অর্থনীতির জন্য একটা বড় ধাপ। এখন আরও বিস্তারিত বলি।
এই যোজনার উদ্দেশ্য হল দুর্বল কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য দেওয়া, যাতে তারা তাদের ফসল উৎপাদন বাড়াতে পারেন। আর সরকার এটা নিশ্চিত করেছে যে টাকা মধ্যস্থতা ছাড়াই কৃষকের অ্যাকাউন্টে যায়, যা দুর্নীতি কমিয়েছে এবং স্বচ্ছতা বাড়িয়েছে। যদি তোমরা নতুন কৃষক হও এবং এই যোজনায় যোগ দিতে চাও, তাহলে তোমাদের জমির ডকুমেন্টস, আধার, ব্যাংক ডিটেলস নিয়ে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যাও বা অনলাইনে অ্যাপ্লাই করো। আর যদি কোনো সমস্যা হয়, যেমন নাম ভুল বা অ্যাকাউন্ট লিঙ্ক না হওয়া, তাহলে হেল্পলাইন নম্বরে কল করো, যা ওয়েবসাইটে দেওয়া আছে। এছাড়া এই যোজনা কৃষকদের শুধু আর্থিক সাহায্যই দেয় না, বরং তাদের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ তারা জানেন যে সরকার তাদের পাশে আছে। আর এটা ভারতের কৃষি সেক্টরকে শক্তিশালী করছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে। এখন এই 22তম কিস্তির প্রক্রিয়া শুরু হয়েছে, আর অনেক কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন, যা তাদের দৈনন্দিন খরচ মেটাতে সাহায্য করবে, বিশেষ করে যারা বীজ কেনার জন্য অপেক্ষা করছিলেন বা সারের দাম বাড়ার কারণে চিন্তিত ছিলেন। সরকারের এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নত করছে, আর এটা শুধু একটা যোজনা নয়, বরং একটা আন্দোলন যা গ্রামীণ ভারতকে পরিবর্তন করছে। তোমরা যদি এই যোজনার লাভভোগী হও, তাহলে নিয়মিত স্ট্যাটাস চেক করো, আর যদি না হও তাহলে এখনই অ্যাপ্লাই করো, কারণ এটা তোমাদের অধিকার। এখন আরও গভীরে যাই, এই যোজনা কিভাবে কাজ করে। সরকার কেন্দ্রীয়ভাবে এটা পরিচালনা করে, আর রাজ্য সরকারগুলো লিস্ট ভেরিফাই করে, যাতে শুধু যোগ্য কৃষকরাই লাভ পান, আর এতে করে দুর্নীতির সুযোগ কম। যদি তোমাদের জমি 2 হেক্টরের কম হয়, তাহলে তোমরা যোগ্য, আর পরিবারের সদস্যরা যদি ট্যাক্স পেয়ার না হন বা সরকারি চাকরি না করেন, তাহলে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। এছাড়া সরকার এখন ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসেবে এই যোজনাকে আরও স্মার্ট করেছে, যেমন মোবাইল অ্যাপ দিয়ে স্ট্যাটাস চেক করা যায়, আর এটা কৃষকদের সময় বাঁচায়। এখন এই কিস্তির সাথে সরকার অতিরিক্ত সাহায্যের কথা বলেছে, যেমন 5,000 টাকা গম কাটার আগে, যা কৃষকদের ফসলের খরচ কাভার করতে সাহায্য করবে। আর এটা একটা নতুন উদ্যোগ যা কৃষকদের মধ্যে আশা জাগিয়েছে। আমরা তোমাদের বলছি যে এই সব খবর সত্যি, আর দিল্লি থেকে আদেশ এসেছে, তাই চিন্তা করো না, শুধু তোমাদের কাজগুলো সম্পন্ন করো। এখন কৃষকদের জীবনের একটা ছবি মনে করো, তারা খেতে বসে আছেন, সূর্যের তাপে কাজ করছেন, আর এই টাকা তাদের জন্য একটা আশীর্বাদ, যা তাদের পরিবারকে সাহায্য করে। এই যোজনা কৃষকদের খরচ, বীজ, সার, ওষুধ এবং দৈনন্দিন জরুরতের জন্য সাহায্য দেয়, আর বছরে 6,000 টাকা, যা 3টা কিস্তিতে আসে। সরকার এটা নিশ্চিত করেছে যে টাকা সরাসরি অ্যাকাউন্টে যায়, আর এটা কৃষকদের আত্মনির্ভরতা বাড়ায়। এখন এই 22তম কিস্তির খবরে অনেক কৃষক উত্তেজিত, কারণ প্রক্রিয়া শুরু হয়েছে, আর পূর্ববর্তী কিস্তি 19 নভেম্বরে দেওয়া হয়েছে। সরকারের উদ্দেশ্য দুর্বল কৃষকদের সাহায্য করা, আর এটা সফল হচ্ছে। এখন পেমেন্ট স্ট্যাটাস চেক করার উপায় আবার বলি। ওয়েবসাইটে যাও, আধার বা রেজিস্টার্ড নম্বর দাও, ওটিপি ঢোকাও, আর ডিটেলস দেখো। সরকার আরও অনেক যোজনা চালাচ্ছে, যেমন পিএম কিষাণের সাথে যুক্ত অন্যান্য প্রোগ্রাম, আর রাজ্য সরকারগুলো তাদের লেভেলে সাহায্য করছে। কৃষকরা যদি নিয়ম মেনে চলেন, তাহলে টাকা আসবে, আর এটা 12 কোটি কৃষকের জন্য। এখন অতিরিক্ত 5,000 টাকার খবরও আছে, যা গম কাটার আগে দেওয়া হবে, আর 2 মার্চের মধ্যে 22তম কিস্তি সম্পূর্ণ হবে। এই খবর সত্যি, আর দিল্লি থেকে আদেশ এসেছে। আগের ভিডিওতে আমরা জরুরি কাজের কথা বলেছিলাম, যেমন ইকেওয়াইসি, আর যারা করবেন তারা লাভ পাবেন। কৃষকদের ছবি মনে করো, তারা খেতে কাজ করছেন, আর এই টাকা তাদের জন্য দরকারি। এই যোজনা কৃষকদের সাহায্য দেয়, আর বছরে 6,000 টাকা 3 কিস্তিতে। সরকার এটা সালানা দেয়, একসাথে নয়। যদি কেউ ভাবেন একসাথে আসবে, তাহলে না, প্রতি 4 মাসে 2,000 টাকা। এই যোজনা ছোট কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ, আর 22তম কিস্তির প্রক্রিয়া শুরু। অনেক অ্যাকাউন্টে টাকা আসছে। পূর্ববর্তী কিস্তি 19 নভেম্বরে। নতুন কিস্তি কৃষকদের স্বস্তি দেবে। যোজনার উদ্দেশ্য দুর্বল কৃষকদের সাহায্য, আর 3 বার 2,000 টাকা, প্রতি 4 মাসে কিস্তি। পেমেন্ট স্ট্যাটাস চেক করো অনলাইনে, ওয়েবসাইটে যাও, নম্বর দাও, ওটিপি ঢোকাও। সরকার অনেক ক্রান্তিকারী যোজনা চালাচ্ছে, রাজ্য এবং কেন্দ্র মিলে। কৃষকরা নিয়ম মেনে চলো, তাহলে টাকা আসবে 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি। এখন এই খবরের সাথে আরও বিস্তারিত আলোচনা করি, যাতে তোমরা সব কিছু বুঝতে পারো। এই যোজনা কিভাবে শুরু হয়েছে, এর ইতিহাস কি, আর ভবিষ্যতে কি পরিবর্তন আসতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে, এবং তখন থেকে এটা কোটি কোটি কৃষককে সাহায্য করেছে।
বিশেষ করে কোভিডের সময় এটা একটা বড় সাপোর্ট ছিল, যখন কৃষকরা অর্থনৈতিক সমস্যায় পড়েছিলেন। সরকার এখন এটা আরও প্রসারিত করতে চায়, যেমন আরও কৃষককে অন্তর্ভুক্ত করা বা অতিরিক্ত বেনিফিট যোগ করা, আর এটা ভারতের কৃষি মন্ত্রকের অধীনে চলে। যদি তোমাদের কোনো কৃষক বন্ধু থাকেন যারা এখনও যোগ দেয়নি, তাহলে তাদের বলো যেন অ্যাপ্লাই করেন, কারণ এটা ফ্রি এবং সহজ। এছাড়া এই যোজনা কৃষকদের ডিজিটাল লিটারেসি বাড়াচ্ছে, কারণ তারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে শিখছেন, আর এটা ভবিষ্যতে অন্যান্য সার্ভিসের জন্য সাহায্য করবে। এখন এই কিস্তির সাথে সরকারের অন্যান্য খবরও আছে, যেমন নতুন বাজেটে কৃষির জন্য আরও ফান্ড। তোমরা সতর্ক থেকো এবং নিয়মিত আপডেট নাও। এই ভিডিও শেষ করার আগে বলি, কৃষকরা দেশের মেরুদণ্ড, আর সরকার তাদের সাহায্য করছে। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।